বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। যে দেখুন, আমি আজকে পাবদা মাছ অন্যভাবে রান্না করব। প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল। ওদিন পাবদা মাছ রান্না করছি আমি, ভাজার পরে টমেটো দিয়ে আজকে রান্না করব অন্যরকম। আপনারা দেখুন আমি কিভাবে রান্না করি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো এখানে রসুন আর একটু পেঁয়াজ বাটাও আছে সাথে, বেশি রসুন বাটা। এবার পেঁয়াজ আর রসুনটা একটু তেলের উপরে হালকা ভেজে নেব। আর আমি ওদিন পাবদা মাছ রান্না করছি সর্ষে আর কাঁচামরিচ বাটা দিয়ে। আজকে সর্ষে দেবো না, আজকে একটু জাল জাল করে লাল লাল করে রান্না করব। এই যে আদা না, পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা হওয়ার পরে এবার আমি এখানে গুঁড়ি মরিচ দিয়ে দেবো মাছের আন্দাজ অনুযায়ী, হলুদ, তারপর দিয়ে জিরা ধনিয়া টালার পর গুঁড়ো করে নিছি, আর আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দেবো। এবার তেলের উপরে এটা একটু ভেজে নিলাম। এবার একটু পানি দিয়ে দিই, পানির মধ্যে ভালো করে মশলাটা কষিয়ে নিই। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পাবদা মাছগুলো দিয়ে দেব, ভালো করে লবণ হলুদ দিয়ে ধুয়ে রাখছি, এই যে পরিষ্কার করে নিছি, দিয়ে দেব। এবার একটু ভালো করে মশলার উপরে মাছটা আগে কষিয়ে নিই হালকা জালে। মাছটা এদিকে কষতে থাক, আর আমি এদিকে আরেকটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন এখানে একটু মোলা মাছ নিছি, এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিছি। এখন আমি এটার সাথে একটু একটা ছোট আলু কাটা দিয়ে দেব। এই যে কুচি কুচি করে কেটে নিছি, এটা একটু বড়ই ছিল, বেশি ছোট না। এই যে দেখুন আমি আজকে মোলা মাছের সাথে বেলুম্বুগুলো দেব। আমরা তো চট্টগ্রাম ভাষায় বেলুম্বু বলি, আপনারা কি বলেন জানি না। তো আগে দিয়ে দেব পেঁয়াজ। আমি পাবদা মাছের সাথেও আজকে বেলুম্বু দিব টমেটোর বদলে। এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে রসুন বাটা আছে বেশি, আর হালকা একটুখানি পেঁয়াজও আছে সাথে বাটা, দিয়ে দিলাম। এবার দিয়ে দেব জিরা ধনিয়া গুঁড়ো, তারপর লবণ, মাছ আর আলুর আন্দাজ অনুযায়ী গুঁড়ি মরিচ দেবো একটু বেশি করে, তাই লাল লাল ঝাল ঝাল করবো, তাই হলুদের গুঁড়ি এগুলো দিয়ে দেব। এই যে এবার সাদা সয়াবিন তেল দিয়ে দেব, এগুলো দিয়ে ভালো করে মাখাই ফেলবো। এবার 4-5টা কাঁচামরিচ ফালা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এটা ভালো করে এবার আমি একটু মাখিয়ে নেব। আলু আর পেঁয়াজ মশলা একসাথে আগে কষলিয়ে নিই, নিচে তো মাছ আছে, মাছটা পরে কষলাবো। এই যে আলুটা কষলানোর পরে এবার মাছ শুক্তো একসাথে মেখে নেব। আর আমি কেন বেলুম্বুটা এখন দেব না, ওটা মাছ হওয়ার সম্পূর্ণ হওয়ার 5 মিনিট আগে ওটা দিয়ে ভালো করে উতরাই নামাই নেব। এভাবে আমি একটু হাত ধোয়া পানি দিয়ে বসাই দিব। আপনাদের কেমন লাগছে এই মাখানোটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। জানি না আপনাদের কেমন লাগে। এবার মাখানো শেষ, দিয়ে দেব। হাতটা একটু ধুয়ে মশলাটা ভালো করে দিয়ে দিই, হাত ধোয়া মশলাগুলো। এরপর পানি, এই যে এখানে আরেকটু দিতে হবে ভালো করে, আলুটা নাইলে সিদ্ধ হবে না। ব্যাস হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে বসাই দিব। এই যে বিসমিল্লাহ করে চুলার মধ্যে বসাই দিলাম, আর এখানে ঢেকে দিচ্ছি। এরপরে চুলাটা জ্বালিয়ে দেব। আর এদিকে দেখুন আমার মাছটা কষানো হওয়ার পর আমি একটু পানি দিয়ে দিছি, কারণ নিচে লেগে যাচ্ছে, তাই যে আর একটু ভালো করে কষিয়ে নিই, হালকা পানি দিছি। দেখুন এখন আমি কয়টা কাঁচামরিচ আস্ত দিয়ে দেব গোটা, আর বেলুম্বুগুলো একটাকে 2 ফালা করে নিছি, এই যে দিয়ে দেব মাছের উপরে। এভাবে আমি আরও 2-3 মিনিট কষিয়ে নিই, তারপরে একটু ঝোল দেব সামান্য করে।
দেখুন এবার আমি ভালো করে এটা মাছটা কষিয়ে নিয়েছি বেলুম্বুর সাথে। এবার একটু হালকা গরম পানি দিয়ে দেবো, সামান্য, বেশি না, এটা গা থাকবে। এই যে বাস এদিকে এটা উতরাই গেছে। এই যে দেখুন মূলা মাছটা এটা উতরাই গেছে, এটা একদম শুকনো শুকনো হবে। এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিই উপরে। বাস এটা 2 মিনিট পর চুলাটা বন্ধ করে দেব, তারপর মূলা মাছটা করে নেব। এই যে দেখুন এটা এই পর্যন্ত হয়েছে। এবার আমি বেলুম্বুগুলো দিয়ে দেবো। এই যে বেলুম্বুগুলো এইভাবে আমি কেটে নিয়েছি চিকন চিকন করে, একটাকে 4 পাল্লা করছি। এবার বেলুম্বুর উপরে, মাছের উপরে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। দেখুন আমি বেলুম্বু দিয়ে দুইটা রান্না কত সুন্দরভাবে করছি। টমেটো দিয়ে সবসময় তো ভালো লাগে না, তাই এইভাবে আপনারা ভালো লাগলে করে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন এটা কত সুন্দর হয়ে গেছে। এটা অনেক আগে চুলায় বন্ধ করে দিছি। কত লোভনীয় লাগতেছে পাবদা মাছ দিয়ে বেলুম্বু রান্না ঝাল ঝাল করে। আর এদিকে দেখুন এটা মূলা মাছটাও হয়ে গেছে বেলুম্বু দিয়ে। কত সুন্দর দুইটা রান্না করলাম। ভালো লাগলে সবাই আমার রান্নাগুলো নিয়ে এগিয়ে যাওয়ার উৎসাহ জাগাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা হয়ে গেছে, বাস এখন আমি চুলা বন্ধ করে দেবো। দিলাম চুলা বন্ধ করে।